স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মরিনি, বেঁচে আছি এখনও, এমনই একটি ঝাঁঝালো উক্তি দিলেন মিমি চক্রবর্তী। রাজ ও তার বর্তমান প্রেমিকার সম্পর্ক নিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকায় লিখেছেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। মরিনি, বেঁচে আছে এখনও, শুটিংয়ে ছিলাম, দুপুরের দিকে হঠাৎ করে বাড়ি থেকে ফোন। ওরকম সময় সাধারণত ফোন আসে না। জানতে পারলাম কোথাও কোথাও খবর রটেছে আমি নাকি ঘুমের ওষুধ খেয়েছি। আর সেসব শুনে আমার মা প্রায় কোলাপস করে গিয়েছে। মা ভেবেছে শুটিংয়ের মধ্যেই হয়তো আমি ঘুমের ওষুধ খেয়েছি। সব বন্ধ রেখে এখন বাড়ি ছুটছি মাকে শান্ত করতে। মানেটা কি এসবের? কি হচ্ছে? এই ধরনের গসিপ আমার ফ্যামিলিকে কতটা এফেক্ট করে জানেন? রাজ চক্রবর্তীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা যাই থাকুক না কেন, সেটা এখন অতীত। এখন আমার ফোকাসে কেরিয়ার। এই মুহূর্তে রাজ অন্য কারো সঙ্গে সম্পর্ক করছে কি না সেটা তো আমার জানার কথা নয়। আর সেই সম্পর্ক ভাঙলো নাকি জুড়লো সেটাও আমার কনসার্ন নয়। শুনছি নাকি রাজ আর তার বর্তমান প্রেমিকার সম্পর্ক ভাঙার কারণ আমি। হোয়াট আ রাবিশ! কেন আমি কারো সম্পর্কের মাঝে আসবো? আর সত্যি ওদের সম্পর্ক ভেঙে গিয়েছে কিনা তাও আমি জানি না। অনেকে এটাও বলছে রাজের নেক্সট নেক্সট ছবিতে নাকি আমি অভিনয় করব। আশ্চর্যের ব্যাপার হলো সেই খবরটা আমি এখনও জানি না। বৃহস্পতিবার রাত পর্যন্ত অফিসে ছিলাম, এমন কোনো কাজের কথা আমার জানা নেই। একটাই কথা বলতে চাই, আমি জীবনে বিশ্বাসী, আমি বাঁচতে ভালোবাসি। যাই হয়ে থাকুক না কেন সেটা আমার জীবনের থেকে কখনো বেশি দামি নয়। ধন্যবাদ সবাইকে।